বিসমিল্লাহ মানে আমি আল্লাহর নামে শুরু করলাম, তাহলে যেই কাজটা আল্লাহর নামে শুরু করা হলো সেটার মধ্যে বরকতও দিয়ে দিবেন কে? সেটার মধ্যে কি বরকতহীন হতে পারে? না। যে কাজ আমি আমার আল্লাহর নামে শুরু করলাম, যে কাজ আমি আমার সৃষ্টিকর্তার নামে শুরু করলাম, সেই কাজের মধ্যে বরকত থাকবে না তো থাকবে কোনটার মধ্যে? আপনি যদি বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরুই করে দেন, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নাম ছাড়া বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলে ওই খাবারগুলো শয়তানের পেটে যায়, ও যত খায় পেট শুধু ভরেই না। এই জন্য কোন ইমানদার যদি শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায়, সেজন্য মধ্যখানে এসে মনে ওঠা মাত্রই সেজন্য পড়ে নেয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমি এখন বিসমিল্লাহ বললাম শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই, মানে বিসমিল্লাহ দিয়ে পুরোটাকে এখন বের দিয়ে নিলেন। আপনার খাবার কম, বিসমিল্লাহ বলে শুরু করেন যে আল্লাহ খাবার তো কম, তুমি বরকত দিয়ে দাও। আপনি দেখবেন এই বিসমিল্লাহ বলে অল্প খাবার খাওয়ার পরে পেটটা আপনার ভরে গেল। এই বরকত দিবেন কে? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। এই সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূলকে এক সাহাবী দাওয়াত দিলেন। মনে করেন 3 জনের দাওয়াত দেওয়া হলো। কয়জনের দাওয়াত? আল্লাহ রাসূল যাওয়ার সময় 15-20 জন নিয়ে গেছে। যাওয়ার পরে এখন ওই সাহাবী তো ভয়ে কাঁপতেছে, হুজুর এটা করলেন কি? বলে কেন? বলে আমি তো শুধু 3 জনের দাওয়াত দিছি। বলে ওরা আমার সাথে পথের মধ্যে দেখা, জিজ্ঞাসা করছে খাইছো কি না, খায় নাই, আমার সাথে নিয়ে আসছি, দাও তোমার কোনো টেনশন নাই, ওই 3 জনের খাবারই আমার কাছে তুমি দাও, শুধু পাতিলটা দিবা, উপরে ঢেকে দিবা, সেই ব্যবস্থা করবো আমরা। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাকলেন, এখানে আসো, আজকে এই কাদিমের দায়িত্ব, খাদেমের দায়িত্ব আমি তোমাকে অর্পণ করে দিলাম। তুমি শুধুমাত্র শুরুতে বিসমিল্লাহ বলবে। তোমার ডিউটি হলো সবাইকে খাদিম করে খাওয়াবা, কিন্তু একবারও মুখ উঠিয়ে দেখবা না আর কতটুকু আছে, এটা ঢাকা থাকবে, তুমি শুধু ফাঁকে দিয়ে হাত ঢুকাবা আর দিতে থাকবা। তুমি এই কাজ শুধুমাত্র করবা, কিন্তু একবারও তাকাতে পারবা না ভিতরে আর কতটুকু আছে, আর কতটুকু আছে, এমন কোনো হাত দিয়েও দেখতে পারবা না, চোখ দিয়েও দেখতে পারবা না, তুমি শুধু বিসমিল্লাহ বলে দিতে থাকবা। বলি আল্লাহু আকবার। এবার সাহাবী বললেন ঠিক আছে, যেহেতু আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ রাসূল সবাই বসে যাও, সবাই বসে গেলেন। নবীজি তার হাতে দিয়ে সামনে নিয়ে বসে আছেন, তিনি এবার শুরু করলেন বিসমিল্লাহ। এভাবে উঠিয়ে একজনকে দিলেন, 2 জনকে দিলেন, 3 জনকে দিলেন। খাবার তো শেষ হয়ে যাওয়ার কথা, 4 জনকে দিলেন। ওই সাহাবীরও কৌতূহল যে 3 জনের খাবার, মনে হয় 5 জন, মনে হয় 6 জন, মনে হয় 7 জন, 8 জনের সময় তো থাকবেই না, 10 জনের সময় তো মনে হয় কাঁচায় কুচায় দিতে হবে। কিন্তু উনি খাদিম করতেছেন, সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন। আল্লাহর রাসূল বলল, হে আহলে বাইত এখানে আসো, ঘরের মালিক শুনে যাও, তুমি কয়জনের দাওয়াত দিয়েছিলে? বলল 3 জনের দাওয়াত দিয়েছি। বলে কয়জনের খাবার পাক করেছিলে? বলে 3 জনের। এবার তুমি বিসমিল্লাহ বলে পাতিলটা খোলো, সরাটা উপর থেকে সরাও, দেখো কয়জনের খাবার আছে। তিনি আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকুন খাবার দিয়েছি এখনো ঠিক ততটুকুন খাবার রয়ে গিয়েছে। বলে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারিশমা করলেন, কি হলো এখানে? নবীজি বলেন, এটা আমার কোনো কৃতিত্ব না, এটা হলো বিসমিল্লাহর বরকত। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলবেন, বলবেন বিসমিল্লাহ। আপনি বাড়িতে গেলেন আজকে দুপুর বেলা, আপনার পাক শাক সব শেষ, হঠাৎ কিছু মেহমান চলে আসছে, কি করবেন এখন? কি করবেন এখন? আপনি বলবেন যে ঠিক আছে, সবাইকে বিসমিল্লাহ বলে শুরু করে দাও। ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা সব রাখলে সেখানে বরকত দিয়ে দিতে পারেন কে? আল্লাহ। আপনার ভাগে কমই হলো, আপনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার এখানে বরকত রেখে যাবেন। আপনি এটা মনে করবেন না যে একেবারে বিয়েতে গিয়ে গলা সমান খাওয়ার মানেই বরকত, না। এই গলা সমান খাওয়ার মধ্যে না বরকত হতে পারে। এই পর্যন্ত খেলেন ঠিক আছে, কিছুক্ষণ পর পানি খাবেন, কিছুক্ষণ পর দেখবেন ডায়রিয়া শুরু, এবার গ্যাস্ট্রিকের ওষুধ, আরো কি কি ওষুধ লাগে, সব খাওয়ার পরে বিকেল বেলা আপনি বলবেন আমাকে এবার ধরিয়া উঠাও, আমি আর আগের মতো দাঁড়াইতেও পারি না। তার মানে হলো বরকত দিতে পারেন আল্লাহ তাআলা। বেশি খাবারের মধ্যেই বরকত থাকবে তা নয়, কমের মধ্যেও বরকত দিয়ে দিতে পারেন কে? এজন্য সব সময় সকল কাজ করতে হবে আল্লাহর নাম নিয়ে। এই সূরা আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। তার মানে হলো আমরা যে কোনো কাজ শুরু করব কি বলবো? সবাই বলেন না, কি বলবো? প্রত্যেক দিন তো এক একটা খোরাক নিয়ে যান, আজকে একটা খোরাক নেন। এট ফার্স্ট খোরাক হলো আমরা যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলবো।